নমস্কার। আপনারা নিশ্চয়ই সুস্থ আছেন, ভালো আছেন। 2025 সালের মাধ্যমিকের রেজাল্ট আজ অর্থাৎ 10 মে প্রকাশিত হয়েছে। এই রেজাল্টে অনেকে খুশি, আবার অনেকের প্রত্যাশামত রেজাল্ট না হওয়ায় মন খারাপ করছে। ছাত্রছাত্রীদের মন খারাপের কিছু নেই। যাদের মনে হচ্ছে যে তাদের রেজাল্ট আরো ভালো হবে, প্রত্যাশিত নাম্বার আসেনি, তাদের কিন্তু নাম্বার বাড়ানোর উপায় আছে। কি কি উপায় আছে সেগুলো আলোচনা করব। তিনটে উপায় আছে। 1 নম্বর পিপিএস অর্থাৎ পোস্ট পাবলিকেশন স্ক্রুটিনি, 2 নম্বর পিপিআর অর্থাৎ পোস্ট পাবলিকেশন রিভিউ, 3 নম্বর আরটিআই। আমরা আজকে মূলত প্রথম দুটি উপায় আলোচনা করব, অর্থাৎ পিপিএস এবং পিপিআর। পিপিএস কি? পোস্ট পাবলিকেশন স্ক্রুটিনি, অর্থাৎ এখানে এমন হতে পারে যে খাতায় ছাত্রছাত্রীরা উত্তর লিখেছে সেখানে প্রতিটা নাম্বারের প্রতিটা যে দাগ নাম্বার তার এগেনস্টে নাম্বার হয়তো পড়েনি, বা নাম্বারের যদি কোনো যোগ ভুল থাকে সেটাই কিন্তু দেখা হবে। নতুন করে কোশ্চেনগুলো আর দেখা হবে না, কোশ্চেনের উত্তর আর জাজ করা হবে না, শুধু নাম্বার ঠিকঠাক পড়েছে কিনা এবং নাম্বারের টোটাল যোগটা ঠিক আছে কিনা এটাই চেক করা হবে। পিপিআর কি? পিপিআর হচ্ছে পোস্ট পাবলিকেশন রিভিউ, অর্থাৎ এখানে কিন্তু শুধু নাম্বার চেক নয়, কোশ্চেনগুলো আবার নতুন অন্য কোনো স্যার পড়ে দেখবেন যে ঠিকঠাক নাম্বার দেওয়া হয়েছে কিনা, আরো নাম্বার বেশি হতে পারে কিনা। আর আরটিআই হলো আপনার ছাত্রছাত্রীদের জন্য তার নিজের খাতা জেরক্স কপি কাছে পাওয়া এবং সেটা নিয়ে চ্যালেঞ্জ করা যে না আমার নাম্বার বেশি হতে পারে সেটা। তো আমরা মূলত যেটা আজকে বলছি পিপিএস এবং পিপিআর, এই উপায় অবলম্বন করা যেতে পারে। এখন দেখতে হবে পিপিএস পিপিআর কারা করতে পারবে। এই পিপিএস করতে পারবে যারা সাকসেসফুল ক্যান্ডিডেট, অর্থাৎ যারা কৃতকার্য হয়ে গেছে, পাস করে গেছে, তারা কিন্তু পিপিআর করবে না, তারা করবে পিপিএস। আর পিপিআর কারা করবে? যারা অকৃতকার্য হয়েছে অর্থাৎ পাস করতে পারেনি, তারা পিপিআর এর জন্য অ্যাপ্লাই করবে। এখন পিপিএস এবং পিপিআর এগুলো অ্যাপ্লাই করার জন্য কিছু নিয়ম আছে। কি কি নিয়ম সেই সম্পর্কিত বোর্ড অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন আজকে অর্থাৎ 2 মে 2025 তারিখে একটা নোটিশ প্রকাশ করেছে। সেই নোটিশটা একটু দেখে নেওয়া যাক। এই নোটিশে বলা আছে গত বছরের মতোই এবছরও পিপিএস পিপিআর এর আবেদন অনলাইনেই করতে হবে এবং অনলাইনের যে ওয়েবসাইট সেটা হচ্ছে www.wbbacdata.com। সমস্ত হেডমাস্টার মশাইদের বলা হয়েছে যে ইউআরএল দেওয়া আছে সেই ইউআরএলে আপনারা 2/5/2025 বিকেল 4টে থেকে ওপেন করতে পারেন এবং ইনস্ট্রাকশন অনুযায়ী কাজ করতে পারেন। এই নোটিশে আরও কি কি বলা আছে, নিয়ম যেগুলো বলা আছে যে অল সাকসেসফুল ক্যান্ডিডেটস মে অ্যাপ্লাই ফর পিপিএস, ফিজ ₹80 অনলি পার সাবজেক্ট, অর্থাৎ যারা কৃতকার্য হয়েছে, পাস করেছে, তারাই পিপিএস করবে এবং প্রতিটা সাবজেক্টের জন্য 80 টাকা ফিজ জমা দিতে হবে। অল আনসাকসেসফুল ক্যান্ডিডেটস মে অ্যাপ্লাই ফর পিপিআর, ফিজ ₹100 অনলি পার সাবজেক্ট, অর্থাৎ যারা অকৃতকার্য হয়েছে অর্থাৎ ফেল করেছে তারা পিপিআর এর জন্য আবেদন করতে পারবে এবং প্রতি সাবজেক্টের জন্য 100 টাকা ফিস দিতে হবে। স্কুল মনে করলে ছাত্রছাত্রীদের জন্য অন্যান্য খরচের জন্য 2 টাকা করে নিতে পারে। যে সমস্ত ছাত্রছাত্রী পিপিএস এবং পিপিআর এর জন্য আবেদন করতে চাইছে তাহলে তাদেরকে একটা সাদা কাগজে অ্যাপ্লাই করতে হবে এবং সেই কাগজে পরিষ্কার করে এই মাধ্যমিক পরীক্ষার যে রোল নাম্বার সেটা লিখতে হবে এবং কোন কোন সাবজেক্টের জন্য পিপিএস পিপিআর চাইছে সেগুলো লিখতে হবে এবং মার্কশিটের একটা ফটোকপি অর্থাৎ জেরক্স দিতে হবে ফিজ সহ। যদি পিপিআর করতে চায় তাহলে কি হবে? উইল বি অ্যাসেসড বাট দ্য স্কোপ অফ পিপিএস ইজ কনফাইন্ড টু স্ক্রুটিনি অ্যান্ড রিটোটালিং অনলি, অর্থাৎ পিপিআর যদি করা হয় তাহলে সেখানে পুরো খাতাটা আবার মূল্যায়ন করা হবে, আর পিপিএস হলে শুধু স্ক্রুটিনি এবং রিটোটালিং অর্থাৎ যোগটা ঠিক আছে কিনা সেটা দেখা হবে। বোর্ড শ্যাল নট অ্যাকসেপ্ট এনি অ্যাপ্লিকেশন ইন ম্যানুয়াল ফর্ম ফর পিপিআর অ্যান্ড পিপিএস, ম্যানুয়ালি কোনো পিপিআর পিপিএস এর আবেদন গ্রাহ্য হবে না। বোর্ড শ্যাল নট অ্যাকসেপ্ট এনি অনলাইন অ্যাপ্লিকেশন ফ্রম ইন্ডিভিজুয়াল ক্যান্ডিডেটস, অর্থাৎ কোনো ইন্ডিভিজুয়াল ভাবে ক্যান্ডিডেট যদি অ্যাপ্লাই করে সেটা হবে না, স্কুলের মাধ্যমেই করতে হবে হেডমাস্টার সাহেব লগ ইন দিয়ে।
দ্য এন্টায়ার অ্যাপ্লিকেশন প্রসেস থ্রু অনলাইন শ্যাল বি ডান বাই দ্য স্কুল অনলি। অর্থাৎ এই অনলাইন প্রসেসটা শুধুমাত্র স্কুলই করতে পারবে। এবং এটা কবে চলবে? 2 তারিখ অর্থাৎ 2রা মে 2025 বিকেল 4টে থেকে এই পোর্টাল শুরু হবে এবং চলবে 17 মে 2025 বিকেল 5টা পর্যন্ত। এই প্রসেস চালু থাকবে, অর্থাৎ ছাত্রছাত্রীরা পিপিএস এবং পিপিআর এর জন্য আবেদন করতে পারবে। এখন প্রশ্ন হচ্ছে, পিপিএস কিংবা পিপিআর করার ফলে কারোর নাম্বার কি কমে যেতে পারে? বিগত যে বছরগুলোর ইতিহাস আছে, কারণ পিপিআর বা পিপিএস করার ফলে নাম্বার কিন্তু কমে যায়নি, বরঞ্চ নাম্বার বাড়ারই সম্ভাবনা থাকে। কমে যাওয়ার সম্ভাবনা কই দেখা যায়নি। তবে যা রেজাল্ট আসবে পিপিএস বা পিপিআর করার পর, সেই রেজাল্ট কিন্তু ক্যান্ডিডেটকে অ্যাকসেপ্ট করতে হবে। তবে নির্ভয়ে যাদের সন্দেহ আছে যে সাবজেক্টে নাম্বার বাড়তে পারে, তাহলে তারা পিপিএস পিপিআর করতে পারে। পিপিএস পিপিআর সম্পর্কিত যে নোটিশ আজ বোর্ড প্রকাশ করেছে তা শেয়ার করলাম, এবং পিপিএস পিপিআর সম্পর্কিত সমস্ত রুল এবং কিভাবে করবে, কিভাবে আবেদন করতে হবে, কত ফি জমা দিতে হবে প্রতি সাবজেক্টে, তা সবই তথ্য শেয়ার করলাম। আশা করি উপকারে আসবে। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।